আমরা মানুষ এই পৃথিবীর প্রতিটি কোণ ঘুরে দেখার চেষ্টা করেছি। আমরা পাহাড়ের উচ্চতা ছুঁয়েছি, গভীর সমুদ্রের তলদেশে পৌঁছেছি, এমনকি চাঁদেও পা রেখেছি। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। এই জায়গাগুলো এতটাই বিপজ্জনক, রহস্যময় এবং সীমাবদ্ধ যে কেউ যদি সেখানে যাওয়ার চেষ্টাও করে তাহলে সে আর ফিরে নাও আসতে পারে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন 10টি জায়গার কথা বলবো যেখানে যাওয়া কেবল কল্পনা করা যায়, এবং 1 নাম্বার শুনে আপনি হতবাক হতে পারেন। তাই এই ভয়ঙ্কর যাত্রায় আমাদের সাথেই থাকুন। নাম্বার 10, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। যদি আপনি মনে করেন যে এই আধুনিক বিশ্বে এমন কোনো অঞ্চল অবশিষ্ট নেই যা মানুষের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাহলে আপনি ভুল। ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ এখনও প্রস্তর যুগে আটকে আছে। এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল উপজাতি বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং যে কোনো বহিরাগতকে দেখা মাত্র হত্যা করে। 2006 সালে কিছু জেলে দুর্ঘটনাক্রমে এই দ্বীপে পৌঁছেছিল। যখন তারা দ্বীপের কাছে পৌঁছেছিল তখন সেই দ্বীপের আদিবাসীরা কোনো সতর্কতা ছাড়াই তাদের হত্যা করেছিল। যখন ভারতীয় নৌবাহিনী হেলিকপ্টারে করে তাদের মৃতদেহ আনার চেষ্টা করেছিল তখন আদিবাসীরা তীর বর্ষা দিয়ে তাদেরও আক্রমণ করেছিল। এই উপজাতি আজও কারো সাথে যোগাযোগ রাখতে চায় না। তাদের জীবনযাত্রা হাজার হাজার বছর আগের মতোই। তাই ভারত সরকার বাইরের কোনো ব্যক্তির এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নাম্বার 9, স্নেক আইল্যান্ড। লক্ষ লক্ষ মানুষ সাপকে ভয় পায়, কিন্তু আপনি যদি এই দ্বীপে যান তাহলে আপনার ভয় বাস্তবে পরিণত হতে পারে। ব্রাজিলের উপকূলের ঠিক পাশে অবস্থিত এই দ্বীপ, যাকে সাধারণত স্নেক আইল্যান্ড বলা হয়, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি। এই দ্বীপে 4000-এরও বেশি বিষাক্ত সাপ বাস করে, যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস গলে যেতে শুরু করে। এই সাপগুলো কেবল এই দ্বীপেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। ব্রাজিল সরকার এই দ্বীপে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এই একটি দ্বীপে এত সাপ রয়েছে? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে হাজার হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং এখানে আটকে থাকা সাপগুলো বেঁচে থাকার জন্য আরও বিষাক্ত হয়েছিল। কিন্তু স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে এই জায়গাটি অভিশপ্ত। বলা হয় যে শত শত বছর আগে কিছু জলদস্যু এখানে তাদের গুপ্তধন লুকিয়ে রেখেছিল এবং এটি রক্ষা করার জন্য তারা জাদুর মাধ্যমে এখানে সাপ ডেকেছিল। সত্য যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত যে এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। নাম্বার 8, এরিয়া 51। যদি পৃথিবীতে এমন কোনো জায়গা থাকে যা সবচেয়ে রহস্যময় এবং গোপন বলে বিবেচিত হয় তবে তা হলো এরিয়া 51। আমেরিকার নেভাদা মরুভূমিতে অবস্থিত এই সামরিক ঘাঁটিটি কয়েক দশক ধরে এলিয়েন, ইউএফও এবং গোপন পরীক্ষার জন্য খ্যাত। লোকেরা দাবি করেন যে এখানে এলিয়েনদের মৃতদেহ এবং তাদের মহাকাশযান অধ্যয়ন করা হয়। 1947 সালে যখন রসওয়েলের ঘটনা ঘটেছিল তখন আমেরিকা বলেছিল যে এটি একটি আবহাওয়ার বেলুন ছিল, কিন্তু লোকেরা বিশ্বাস করে যে এটি আসলে একটি এলিয়েন মহাকাশযান ছিল যা এখানে আনা হয়েছিল এবং লুকিয়ে রাখা হয়েছিল। এখানে নিরাপত্তা এতটাই উচ্চ যে কেউ যদি ভুলবশত ঘাঁটির কাছাকাছি পৌঁছে যায় তবে তাকে তাৎক্ষণিকভাবে গুলি করা হয়। যদি এখানে রহস্যজনক কিছু না থাকে তাহলে কেন এত গোপন রাখা হচ্ছে? সরকার কি সত্যি ভিনগ্রহী এবং উন্নত প্রযুক্তি লুকিয়ে রাখছে, নাকি এটি কেবল বিশ্বকে বিভ্রান্তিতে রাখার একটি খেলা? নাম্বার 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। বিশ্বের সবচেয়ে গোপন লাইব্রেরি। যদি আপনি মনে করেন যে সমগ্র বিশ্বের তথ্য সাধারণত সকলের কাছে উপলব্ধ তাহলে আপনি একটি বড় ভুল করছেন। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ হলো সেই জায়গা যেখানে বিশ্বের সবচেয়ে গোপন নথি লুকানো থাকে। এই লাইব্রেরিতে রক্ষিত পুরাতন এবং গোপনীয় রেকর্ড সম্পর্কিত তথ্য শত শত বছরের পুরনো এবং শুধুমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি এটি দেখতে পারেন। ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই আর্কাইভগুলো যে কোনো সাধারণ ব্যক্তির জন্য সীমাবদ্ধ। শুধুমাত্র নির্বাচিত গবেষক এবং পাদ্রীরা এই নথিগুলো অ্যাক্সেস করতে পারেন এবং তাদেরও কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয়। বলা হয় যে যীশু খ্রিস্ট এবং তার জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি এই লাইব্রেরিতে রাখা আছে। এর সাথে ভিনগ্রহী সম্পর্কিত তথ্য গোপন রাখা হয়। আরেকটি বড় রহস্য হলো বিশ্বের প্রাচীনতম এবং অমূল্য ধর্মীয় নথিগুলো এই লাইব্রেরিতে রাখা হয় যা কাউকে দেখানোর অনুমতি নেই। ভ্যাটিকান কর্মকর্তারা এই সংরক্ষণাগার সম্পর্কে খুব বেশি তথ্য দেননি এবং এর নিরাপত্তা এতটাই কঠোর যে আজ পর্যন্ত এর রহস্যের সমাধান করতে পারেননি।
নাম্বার 6, ডার্ক এনার্জি টেম্পল, রহস্যময় মন্দির যেখানে কেউ যেতে পারে না। এই মন্দিরটি হিমালয়ের দুর্গম পাহাড়ে অবস্থিত বলে জানা যায়, কিন্তু কেউ এর সঠিক অবস্থান জানে না। বিশ্বাস করা হয় যে এই মন্দিরটি হাজার হাজার বছর আগে কোনো রহস্যময় শক্তি দ্বারা নির্মিত হয়েছিল এবং এখানে যাওয়া লোকদের সম্পর্কে কেউ কখনো জানতে পারে না। কিছু লোক বিশ্বাস করে যে এই স্থানটি একটি ভিন্ন মাত্রার সাথে সংযুক্ত, যেখানে যাওয়ার পরে কেউ এই পৃথিবীতে ফিরে আসতে পারে না। অনেক ঋষি এবং গবেষক এই মন্দিরের সন্ধানে বেরিয়েছিলেন, কিন্তু তারা হয় অদৃশ্য হয়ে যান অথবা পাগল হয়ে যান। এই মন্দিরটি কি কোনো অতি প্রাকৃত শক্তির সাথে যুক্ত, নাকি কেবল একটি মিথ? এটি এখনও একটি অমীমাংসিত রহস্য। নাম্বার 5, আইল্যান্ড অফ ডেথ। পৃথিবীতে অনেক দ্বীপ রয়েছে যা তাদের ঐতিহাসিক গুরুত্বের কারণে বিখ্যাত, কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতটাই ভুতুড়ে এবং রহস্যময় যে মানুষ সেখানে যেতে ভয় পায়। এই দ্বীপটি তার পুরনো কবর, ভৌতিক ঘটনা এবং অদ্ভুত খারাপ শব্দের জন্য বিখ্যাত। বিশ্বাস করা হয় যে এখানে অদ্ভুত কঙ্কাল এবং কাপড়ের টুকরো পাওয়া যায়, যা বহু শতাব্দী পুরনো। আরেকটি বিষয় হলো এখানকার বাতাস প্রায়ই অদ্ভুত, এবং কিছু লোক বলে যে এখানে গেলে রাতে অদ্ভুত এবং ভৌতিক শব্দ শুনতে পাওয়া যায়। এই দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা কখনো করা হয়নি। এখানে আসা ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা এই দ্বীপের ভুতুড়ে এবং রহস্যময় পরিবেশের পর আর ফিরে আসেননি। নাম্বার 4, মাউন্ট কৈলাস। ঈশ্বরের আবাসস্থল বা তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতকে বিশ্বের সবচেয়ে পবিত্র এবং রহস্যময় পর্বতগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের জন্য এই পর্বতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বতের আরেকটি রহস্য আছে, কোনো মানুষ এটি আরোহণ করতে সফল হয়নি। অনেকেই এই পর্বতে আরোহণের অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। 1950-এর দশকে চীনে কিছু লোক কৈলাস পর্বতে আরোহণের চেষ্টা করেছিল, কিন্তু সেখানে আরোহণের সময় হঠাৎ তাদের যান্ত্রিক সরঞ্জামগুলো ভেঙে পড়ে। তাদের কৈলাস পর্বতের চারপাশে অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। বলা হয় যে এখানে মানুষ জ্বলন্ত আলো এবং অদ্ভুত শব্দ শুনতে পায়। বিজ্ঞান এটিকে কেবল একটি ভৌত ঘটনা বলে মনে করে, কিন্তু স্থানীয় মানুষ এটিকে ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত করে। আজ পর্যন্ত কৈলাস পর্বতের রহস্যের কোনো সুনির্দিষ্ট উত্তর খুঁজে পাওয়া যায়নি। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি নাম যা শুনলেই ভয় এবং রহস্যের অনুভূতি জাগে। এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত, যেখানে প্রধান বিন্দু মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো মিলিত হয়। এখানে সমুদ্রে কয়েক ডজন জাহাজ এবং বিমান কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছে, এবং এই কারণেই এই অঞ্চলটিকে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ বলা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজের ঘটনা শত শত বছর ধরে ঘটছে। এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বিপজ্জনক ঝড়, অদ্ভুত ধরনের চুম্বকীয় ক্ষেত্র এবং বিজ্ঞানের বাইরের ঘটনাগুলো কোনো সতর্কতা ছাড়াই এখানে ঘটতে শুরু করে। কিছু লোক বিশ্বাস করে যে এই অঞ্চলটি এমন একটি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত যা জাহাজ এবং বিমানগুলোকে তার জালে আটকে রাখে। একই সাথে কিছু বিজ্ঞানী এটিকে কৃত্রিম সমুদ্রের অদৃশ্য ঝড় বা চুম্বকীয় অস্বাভাবিকতার সাথে যুক্ত করে, যার কারণে কম্পাস এবং অন্যান্য ইলেকট্রিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। তবে একটি জিনিস স্পষ্ট, যে কেউ যদি এই অঞ্চলে প্রবেশ করে সে স্বচ্ছভাবে অদৃশ্য হয়ে যায় এবং তার আর কোনো অনুসন্ধান করা যায় না। নাম্বার 2, হুইবেক মাউন্টেন। নরওয়েতে অবস্থিত হুইবেক মাউন্টেন বিশ্বের সবচেয়ে রহস্যময় পর্বতমালার মধ্যে একটি। এই পর্বত সম্পর্কে বলা হয় যে এখানে কেউ বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এখানকার পরিবেশ মানুষের মনকে প্রভাবিত করে এবং তাকে পাগল করে তুলতে পারে। নাম্বার 1, আওকিগাহারা ফরেস্ট। যদি পৃথিবীর কোনো জায়গাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় তাহলে জাপানের আওকিগাহারা ফরেস্ট এই তালিকার শীর্ষে থাকবে। এই বনটি মাউন্ট ফুজির কাছে অবস্থিত এবং এটিকে আত্মহত্যার বন বলা হয়। প্রতি বছর শত শত মানুষ এখানে প্রাণ দিতে আসে। তবে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। বলা হয় যে এই বনে একটি অদৃশ্য শক্তি আছে যা মানুষকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। যারা বনে যায় তারা অনেক ভয়াবহ অভিজ্ঞতা লাভ করেছে। চারপাশ থেকে ফিসফিসানি, গাছের মাঝে অদ্ভুত ছায়া এবং ঘন কুয়াশায় মানুষ পথ হারিয়ে ফেলে। এমনকি গাইডেড ট্যুরের সময়ও মানুষকে সতর্ক করা হয় যে বনের খুব গভীরে না যেতে, না হলে ফিরে আসা কঠিন হতে পারে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই বনের রহস্যময় শক্তি এবং মাটিতে উপস্থিত চুম্বকীয় উপাদান মানুষের মানসিক অবস্থানকে প্রভাবিত করতে পারে, কিন্তু স্থানীয় লোকেরা এটিকে ভূত এবং অভিশপ্ত আত্মাদের আবাস স্থল বলে মনে করে। এই বন কেবল একটি জায়গা নয়, বরং একটি ভীতিকর ধাঁধা যার রহস্য এখনো অমীমাংসিত। এই জায়গাগুলো সম্পর্কে আপনার কি মনে হয়? এগুলো কি শুধুই পুরনো গল্প, নাকি এগুলোর সাথে কোনো কিছু জড়িত?
এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।